ছোটবেলায় শুনতাম বা এতদিন অবধি শুনে এসেছি, সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে। 5ই মে 2026-এর পরে অভিষেক, ওই ডায়নোসর থেকে নেংটি ইঁদুর হয়ে যাওয়া অভিষেক যখন সোনারপুরে গেছিল, তখন থেকে যে ডিম থেরাপি শুরু হলো, সেখান থেকে এখন এটা বলতে হবে সানডে হো ইয়া মানডে তৃণমূল রোজ খাও পচা আন্ডে। আর আজকে কিছুক্ষণ আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বা তার থেকে কিছুটা দূরে এই সানডে হইয়া মানডে, আজ কি বার, আজকে হচ্ছে মানডে, সেই ডিম থেরাপি বা পচা ডিম কার উপরে দেওয়া হলো। হ্যাঁ, আমার মতে এই তৃণমূল কংগ্রেসের সব থেকে সুবিধাবাদী, ধান্দাবাজ, দুর্নীতিবাজ যে ব্যক্তি, তাকে দেওয়া হলো ডিম থেরাপি। কুণাল ঘোষ, অনেকে আবার ওই চোর কুণাল এইভাবেও বলে, তো সেই মহাবিজ্ঞ মহাজ্ঞানী কুণাল ঘোষ, দেখুন আন্ডে থেরাপি, ডিম থেরাপি। নে 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 এটা দেখলেন ভিডিওটা? এই ব্যক্তিটিকে, এই কুণাল ঘোষ ব্যক্তিটিকে প্রথম থেকেই, মানে আমার কাছে কুণাল ঘোষ হচ্ছে একটা দৃশ্য দূষণ সমূহ একটা ব্যক্তি। আমরা দেখেছিলাম কুণাল ঘোষ এক বিশাল নিউজ রিপোর্টার, খাপ বসাতেও ভালোবাসতো। সে নিউজ রিপোর্টার মানে হবার আগে, আমি দুর্নীতিবাজ কেন বলছি, কুণাল ঘোষের একটা প্রোগ্রাম হতো একটি বৈদ্যুতিন চ্যানেলে, এক ফোনে 1,00,000। মানে আপনি ফোন করবেন, সঠিক প্রশ্ন দিলে, উত্তর দিলে আপনি 1,00,000 টাকা পেয়ে যাবেন। সেই চ্যানেলটি বিরাট কোনো একটি চ্যানেল নয়, একটা অ্যাভারেজ একটা বাংলা বৈদ্যুতিন চ্যানেল। সেই চ্যানেলে কুণাল ঘোষ প্রতিদিন এক ফোনে 1,00,000 বলে একটা প্রোগ্রাম করত। তো আমি তো বলি যে এটা আমি বলছি যখনকার কথা 2010 2009 সেরকম সময়। তো এর মধ্যে কিন্তু বামপন্থীদেরও দুর্নীতি কিন্তু জড়িয়ে থাকতে পারে। আমি মনে করি শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই যে এক ফোনে 1,00,000 এত টাকা কি করে দেওয়া যাচ্ছে, কন বানেগা করোড়পতি সে তো আলাদা, সেখানে সেইভাবেই জিনিসটা হতো, সেরকম একটা স্টারের মতন একটা চ্যানেল, তারা সেইভাবেই, এবং সেখানে দুর্নীতির জায়গা নেই যেভাবে আমরা জানি। কিন্তু এইরকম একটা অ্যাভারেজ একটা বৈদ্যুতিন চ্যানেলে এক ফোনে 1,00,000 বলে এরকম একটা প্রোগ্রাম, যেটা হোস্ট করতে হচ্ছে কুণাল ঘোষ, কি করে এত টাকা, এরকম একটা বৈদ্যুতিন চ্যানেল, খবরের চ্যানেল থেকে কি করে এত টাকা দিয়ে এরকম করে শো করা হচ্ছে। আমি মনে করি সেটার বিরুদ্ধেও সিআইডি বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, কেস করুন। দেখবেন ওই যে বলা হয় চোর কুণাল, নিশ্চয়ই এর পিছনে আছে। এছাড়া তো সারদা কেস, দেখুন সারদা কেস নিয়ে তো আর তো বিরাট করে সবাই জানেন, কিন্তু যেটা সব থেকে বড় কথা, মানে আজকে যারা অনেক লেকচার দিচ্ছে, এই যে কুণাল ঘোষরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা লেকচার দিচ্ছে যে তৃণমূলের একটা সংখ্যা গিয়ে এনডিএতে জোর দিচ্ছে বলে যে ধান্দাবাজির জন্য গেছে, স্বার্থের জন্য গেছে। কুণাল ঘোষ আগে নিজের ধান্দাবাজি, নিজের স্বার্থটা দেখো, কত বড় ধান্দাবাজ। দেখুন, যে লোকটা যখন সারদা কেসে জেলে গেছিল, প্রতি মুহূর্তে বলে গেছে হচ্ছে যে তৃণমূল যদি সব থেকে সারদায় কেউ ফায়দা পেয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে যখন প্রিজন ভ্যানে করে আনা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রিজন ভ্যান চাপড়াতো, হারে রে রে করে চিৎকার করতো, যাতে কিনা কুণাল ঘোষের এই কথাগুলো
সংবাদ মাধ্যমে না যায়, যাতে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ না হয়ে ওঠে। সেই জন্যে সেই দেখেছি এক মুখ দাড়ি, মানে একটা কাইন্ড অফ মেন্টাল পেশেন্ট সেরকমভাবে চেহারা ছবি, সেই না নিয়ে কুণাল ঘোষ এইভাবে করতো। কিন্তু কোন জাদু বলে হঠাৎ করে জেলের মধ্যে কুণাল ঘোষের ভাবোদয় হলো, মনের পরিবর্তন হলো, যে সে সত্যিকারেরই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক বলে এমন ডাইভ দিয়ে চটি চাটা শুরু করে দিল, যে সেই চটি চাটার পুরস্কার স্বরূপ কুণাল ঘোষকে বলা হলো কি মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সব প্রতি মুহূর্তে দেখেছি এই কুণাল ঘোষ। আজকে হয়তো অনেকেই এই কুণাল ঘোষকে যে ডিম থেরাপি, তার আজকে হয়তো অনেকেরই সেটা ভালো লাগবে না, কিন্তু আপনারা, আমি সবার আগে বলি, কুণাল ঘোষ হচ্ছে একটি সোশ্যাল মিডিয়ার গুন্ডা। আমরা বারবার দেখেছি সোশ্যাল মিডিয়ায় যখনই কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করা হয়েছে তার পোস্টেতে, বা তাকে নিয়ে বিদ্রুপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ফোন করে তাকে হুমকি দেওয়া, তাকে আইনের কেস দেওয়া, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এরকম ভাবে থ্রেট করাটা কুণাল ঘোষের একটা খুব কমন একটা স্বভাব ছিল। দিনের পর দিন এই কাজ করে গেছে। কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষ প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বুকে হিন্দু সমাজের ওপরে যে দাঙ্গা হয়ে গেছে, হিন্দু সমাজের ওপরে যে জিহাদি অত্যাচার হয়ে গেছে, এই কুণাল ঘোষ প্রতিনিয়ত ওই চ্যানেলগুলিতে বসে, মনে পড়ে, ওই মিডিয়াতে বসে প্রেস কনফারেন্স করে প্রতিনিয়ত এই দাঙ্গাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং ওই জিহাদি সন্ত্রাসীদের বন্ধু অপু মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাজ বেগমকে ডিফেন্ড করে গেছে। কামদুনির মতন ভয়ানক ঘটনাতেও এই কুণাল ঘোষ, যার কিনা বিবেক ওই জেলের বাথরুমে ফ্লাশ টেনে নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে মমতার পায়, কারণ সে তো জানতো যে এইখানে হচ্ছে কুণাল ঘোষ আর সুদীপ্ত সেনের মধ্যে তফাৎ। সুদীপ্ত সেন কিন্তু আপোষ করেনি। হালে সুদীপ্ত সেন মুক্তি পেয়েছে, কিন্তু সুদীপ্ত সেন কিন্তু কুণাল ঘোষের মধ্যে আপোষ করেনি। তার মানে কি, দিনের শেষে কুণাল ঘোষ ভেবেছিল ওরকম একটা গিমিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপরে সেটা নিয়ে একটা নিজস্ব ফায়দা তৈরি করে কি করবে, হলো না যখন দেখলো, তখন গিয়ে কুণাল ঘোষ গিয়ে মমতার পায়ে ডাইভ দিয়ে চটি চাটা হলো। এবং ওই যে বললাম, বাথরুমের টয়লেটে নিজের বিবেককে নীতিকে ফ্লাশ করে সে হয়ে গেল কি জেহাদি, মমতার এক জেহাদি মুখপাত্র। ধুলিয়ান বলুন, বেলডাঙ্গা বলুন, মুর্শিদাবাদ বলুন, মোথাবাড়ি বলুন, প্রতিটি জায়গায়, সন্দেশখালিতে যখন প্রদীপ মণ্ডলকে খুন, চোখটা এরকম করে বেরিয়ে এসেছে, তারপরে দেহ পাওয়া গেল না, এই কুণাল ঘোষই কিন্তু মুখপাত্র হিসেবে প্রতিনিয়ত এই শাহজাহান শেখ, জাহাঙ্গীরদেরকে ডিফেন্ড করে গেছে। তাহলে এরকম একটা নোংরা নিকৃষ্ট ব্যক্তিকে যদি আজকে ডিম ছুঁড়ে মারায়, আজকে কুণাল ঘোষ অভিনয় খুব ভালো শিখেছে, ওই তো দেখলাম তো কিছুদিন আগে পুলিশের উর্দি পরে, বুঝে পাই না ডিরেক্টরের, আমি বুঝে পাই না আর ডিরেক্টরও কত বড় চাটা যে কুণাল ঘোষের মতন একটা দুর্নীতিবাজকে দিচ্ছে কি পুলিশের চরিত্র। কুণাল ঘোষের মতন একটা দুর্নীতিবাজ লোককে দেওয়া হয়েছে পুলিশের চরিত্র। তো সেই জন্য কুণাল ঘোষ তো অভিনয় ভালো করতে পারে। আজকে দেখে হয়তো অনেকের মনে খারাপ লাগছে, কুণাল ঘোষ কি সুন্দর অভিনয়, হেল্পলেস দেখাচ্ছে, দেখো আমি অসহায়। হ্যাঁ, এরকমই অসহায় কুণাল ঘোষ হিন্দু সমাজ ছিল যখন ওই জাহাঙ্গীররা, শাহজাহানরা, আকবররা, বাবররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি মোগল সাম্রাজ্যের এই মোগল দস্যুরা যখন প্রতিনিয়ত আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করেছে, আমরা এইভাবেই অসহায় হয়ে ক্যামেরার সামনে ঝরঝর করে কেঁদেছি। ক্যামেরা যদি না থাকে, নীরবে নিবৃত্তিতে কেঁদেছি। আমরা দিনের পর দিন দেখেছি কিভাবে বিজেপি কর্মীদেরকে ফাঁসি দিয়ে গাছের সাথে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই কুণাল ঘোষ বসে বসে মুখপাত্র হিসেবে সেই খুনগুলোকে জাস্টিফাই করেছে কি বলে, এগুলো বিজেপির নিজস্ব অন্তর্দ্বন্দ্বের ফল বা পারিবারিক ঝামেলা। আজকে সেই যে বিজেপির যারা মৃত কর্মী, তাদের আত্মার একটু হলেও শান্তি বোধ করছে। এইভাবে যারা করেছে, যারা এই ডিম দিয়ে কুণাল ঘোষকে আজকে থেরাপি দিয়েছে,
অসংখ্য ধন্যবাদ জাতির কথার পক্ষ থেকে। আপনারা জানেন যে জাতির কথা রাস্তায় নেমে ইটের বদলা পাটকেলের থিওরিতে বিশ্বাস করে। আমরা মনে করি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে যেটি আমরা করেছিলাম তার থেকে এই যে কাজটি করেছে যারা করেছে কোনো অংশে কম নয়। জাতির কথার পক্ষ থেকে তাদেরকে হচ্ছে গৈরিক স্যালিউট। এইটা হওয়া দরকার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও আমি মনে করি কুণাল ঘোষ, ওই দুর্নীতিবাজ, ওই সোশ্যাল মিডিয়ার গুন্ডা কুণাল বাজের সাথে আজকে ভাবুন বেলেঘাটাবাসী, ওই ডিমটা কিন্তু একা কিন্তু কুণাল ঘোষের উপরে পড়েনি, আপনাদের উপরেও পড়েছে। কোন মানুষকে আপনারা ইলেকশনে ভোট দিয়ে জিতিয়েছেন? কোন মানুষকে? এই লোকটা আবার এই কুণাল ঘোষ এসে মিডিয়াতে হালে বাইট দিচ্ছে যে তৃণমূলের এই কোনো ইয়ে নেই, যারা চলে গেছে তাদের কোনো নীতি নেই। তোমার নীতি আছে, ঠিক আছে, প্রাণ বাঁচাবার জন্য মমতার দলে, কিন্তু পশ্চিমবঙ্গে তুমি তো এখনো পদবীধারী ঘোষ মানে হিন্দু। পশ্চিমবঙ্গে যে প্রতিনিয়ত হিন্দু সমাজের ওপরে আক্রমণ নেমে এসেছে, এবং তুমিও জানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুবে বাংলার প্ল্যান। লজ্জা করে না কুণাল ঘোষ? পথ ধরে রাখার জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই ওসমান হাদিকে, বাংলাদেশের জঙ্গি ওসমান হাদিকে খুনের জন্য ভারতীয় সরকারকে সরাসরি দোষে দেয়, তখন কোথায় থাকে তোমার বিবেক? দেশের সার্বভৌমত্বকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সামনে বিকিয়ে দেয় নিজের স্বার্থের জন্য, তখন কোথায় থাকে তোমার স্বার্থ? একদম শটে শটটাং ডিমে পচা ডিমাং, শটে শটটাং পচে ডিমাং, ঠকাস করে ওর মাথায় দুটো পড়েছে। এটাই হওয়া উচিত। সব থেকে বড়, আমি বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সব থেকে বড় অপরাধী যদি হয়ে থাকে কেউ, এই কুণাল ঘোষ। মেসি এসেছিল 2014 ওয়ার্ল্ড কাপের আগে। আপনারা অরূপ রায়কে বলেন মেসি কাণ্ড, 2014 আগে। আপনারা হয়তো ভুলে গেছেন, আমাদের মনে আছে 2010-এর যে 2014 যে বিশ্বকাপ, 2014 বিশ্বকাপের আগে আলেহান্দ্রো সাবেল্লা আর্জেন্টিনার কোচ, সেই টিম নিয়ে পশ্চিমবঙ্গে খেলতে এসেছিল ভেনেজুয়েলার সাথে সল্টলেক স্টেডিয়ামে। ম্যাচটি আর্জেন্টিনা 1-0 গোলে যেতে, কিন্তু সেটা ব্যাপার ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কি? তার দুদিন আগে থেকে কুণাল ঘোষ একটা প্রোগ্রাম করছে যেখানে আপনি যদি ওই বৈদ্যুতিন চ্যানেলে সঠিক উত্তর দিতে পারেন, যুব ভারতীর একটা করে টিকিট ফ্রি। যেখানে আমরা দেখেছিলাম যুব ভারতীতে টিকিট অগ্নিমূল্য। আমি আমাদের জাতিগত সভাপতি জ্যোতিবা বাবুকে পাঠিয়েছিলাম একটা টিকিটের জন্য, পাওয়া যায়নি। 100 টাকার টিকিটের জন্য 500 টাকা, তখনকার দিনে বলছি 2014 500 টাকাও অফার করা হয়েছিল আমাদের পক্ষ থেকে, পাওয়া যায়নি টিকিট। আর এই কুণাল ঘোষরা ফোনেতে সেই টিকিট বিক্রি করছে। এটা নিয়েও যেরকম অরূপ রায়ের কোলে মেসি দোলে একরকম ব্যাপার, সেরকম কুণাল ঘোষের কোলেও কিভাবে ওই মেসিদের প্রোগ্রামের টিকিট যে দোল 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 তোলপাড় তোল হয়ে গেল, সেটারও কিন্তু আজকে আমি মনে করি, কথা আছে না, there is a skeleton in every cupboard, সেই কঙ্কালগুলো খুঁড়ুন। এই কুণাল ঘোষ এই সবের পিছনে শিক্ষিত শয়তান যাকে বলে, সেটা হচ্ছে এই কুণাল ঘোষ। সেই জন্য আজকে যে ঘটনা ঘটেছে একদম সঠিক ঘটনা। হিন্দু সমাজের বুকে এই যে চ্যাটচ্যাটে এই যে হিন্দু সমাজের শত্রু কুণাল ঘোষ, তার মাথায় আজকে যে পচা ডিমের যে চ্যাটচ্যাটে গন্ধ, সেটাই হচ্ছে বিফিটিং রিপ্লাই কুণাল ঘোষের জন্য। আরো আসবে কুণাল ঘোষ, যেখানে কুণাল ঘোষকে দেখবেন ডিম থেরাপি এবং তার সাথে ফেসবুকেতে হোয়াটসঅ্যাপে লোককে ফোন করে করে হুমকি দেওয়া, আইনের জালে ফাঁসিয়ে দেওয়া, আজকে পাপের ঘরা পূর্ণ। কিন্তু বেলেঘাটাবাসীর জন্য দুঃখ লাগে। যাই হোক, আগামীবার যে ভুল করেছেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করবেন। যখন ইলেকশনে যাবেন অবশ্যই জাতীয়তাবাদ, দেশকে সবার ঊর্ধ্বে রাখবেন। তো সানডে হো ইয়া মানডে, তৃণমূল রোজ খাও বাসি পচা আন্ডে।